হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গিয়েছো আজকের ভিডিওটা কি হবে, বাট তার আগে কিছু একটু রান্নাবান্না করে নিই, তারপরে তোমাদেরকে সেখানে নিয়ে যাব। এখানে অর্গানিক চিকেনগুলো এরকম প্যাকেটে করে আসে, তো একটু চিকেন স্টু বানাবো ভাবছি। বিকজ 2-4 দিন হলো আমার হাজব্যান্ডের শরীরটা একটু ঠিক ছিল না, তো স্টু খেলে হয়তো ওর ভালো লাগবে। তো যাই হোক, চিকেনটাকে একটু ডুমো ডুমো করে কেটে তারপরে পেঁয়াজগুলোকে কেটে খুব সিম্পলভাবে করেছি। আর যা যা ভেজিটেবলস আমার সেই সময় বাড়িতে ছিল, একটা গাজর ছিল, সেটাও স্লাইস করে কেটে নিলাম। মানে একটু কালারফুল হলে স্টুটা খেতেও তো ভালো লাগবে। আর তার সাথে ফ্রেশ জিঞ্জার, সেটাকেও একদম পাতলা করে কেটে নিয়েছি। আর গার্লিক, তো কড়াইতে একটু ঘি দিয়েছি, দারচিনি, লং, তেজপাতা, একটু সাদা জিরে আর ওই আদা অ্যান্ড রসুন কুচনোটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। আমি স্টুটা মোস্টলি ঘিতে করাটাই প্রেফার করি। আর তারপরে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা সেরকমভাবে ভাজিনি, মোটামুটি একটু সর্টে হয়ে গেলে ওপর থেকে ভেজিটেবলসগুলো দিয়ে একটুখানি সি সল্টটা দিলাম। আরও ভেজিটেবলস থাকলে আরও একটু ভালো হতো, যা ছিল সেটা দিয়ে। আর একটু তারপরে চিকেনটা দিয়ে ওপর দিয়ে একটু ব্ল্যাক পেপার ছড়িয়ে দিলাম। আর কিচ্ছু না, আর কোনো মশলা কোনো কিছু না। মাঝে মাঝে এটা খেতে খুব ভালো লাগে। তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমি রুটির মতন বেলে নিয়েছি, 4টে করে নিয়েছি, করে ওপর দিয়ে বাটি দিয়ে সার্কেলটা করলাম, যাতে একদম নিখুঁতভাবে সার্কেলটা হয়, এই আর কি করে মোটামুটি 4টে করেছি, কেন 2টোই করবো ভাবছি। অ্যাকচুয়ালি আজকে যেই রিজনের জন্য ভিডিওটা বানাচ্ছি সেটাতে ফ্লাওয়ার ওরিয়েন্টেড, তাই চেষ্টা করছি যদি এটার মধ্যে এই স্ন্যাক্সটা একটু যদি ফ্লাওয়ার টাইপের কিছু করে উঠতে পারি, মানে চিকেন স্টুর সাথে একটু ভাজা ভাজা থাকে। তো যাই হোক, এটা এরকম করে কেটে মাঝখানে একটু কালো জিরাও দিয়েছি, দিয়ে পুরো তেলের মধ্যে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। ভেতরে স্টাফিং দিয়েছিলাম আলু, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু দিয়ে ভেতরে যে স্টাফিংটা সেটা দিয়েছিলাম। তো এটা দেখতে অনেকটা এরকম, আর উপর দিয়ে একটু কেচাপ দিয়ে দিয়েছি, এরকম হয়েছে। খেতেও কিন্তু মন্দ হয়নি জানো, আর বেশ মুচমুচে হয়েছে, ক্রাঞ্চিও হয়েছে। আর তারপরে উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম আমার স্টুতে। তো চিকেন স্টু আর ওই ফ্লাওয়ার শেপের একটা স্ন্যাক্স, এই ছিল খাবার। আর চিকেন স্টুটা আমার হাজব্যান্ড খেয়ে তার খুবই ভালো লেগেছে। এখন যেটার জন্য আজকে আমি যাব, খুবই এক্সাইটেড। আজকে এখন ইউনিয়ন স্কোয়ারে যাচ্ছি তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাতে। আশা রাখি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি কেন ইউনিয়ন স্কোয়ারে যাচ্ছি। তো বাস স্টপের কাছে চলে এসেছি, বাড়ির থেকে জাস্ট 5 মিনিট ডাউন হিলে হাঁটা। আর সেখান থেকে আমি বাসে করে এসে আমি এখন যাচ্ছি বার্ড স্টেশন। বার্ড স্টেশন মানে এখানকার যে ট্রেন, সেটাকে বার্ড বলা হয়। সেই বার্ড স্টেশনে আমি এখন ঢুকে এখন আমি যাচ্ছি ইউনিয়ন স্কোয়ারে। তো এই আমার ক্লিপার কার্ডটিকে পাঞ্চ করলাম, দরজাটা খুলে গেল। আমি যে বার্ডটা নিই, বার্ডটা তোমার ধরে নাও প্রত্যেক 3 মিনিট বাদে বাদে একটা আসে, কাজে একটা যদি মিস হয় অন্য আরেকটা পেতে অসুবিধে হয় না। দেখতে দেখতে আমার ট্রেনও চলে এসেছে। এখন জাস্ট আমাদের বাড়ির এখান থেকে জাস্ট 2টো স্টপ হচ্ছে ডাউন টাউন। আমি পাওয়েল স্টেশনে নেমেছি। পাওয়েল স্টেশনটাই হচ্ছে ডাউন টাউন, মানে পাওয়েল স্টেশনে এই যে উপর দিয়ে যে উঠবো, উঠেই হচ্ছে মার্কেট স্ট্রিট। তো ক্লিপার কার্ডটা আবার পাঞ্চ করে দরজাটা খুলে গেল, মানে আমি এক্সিট করছি। আর এখন আমি চলে এসেছি ডাউন টাউনে। ডাউন টাউন মানে মার্কেট স্ট্রিটে। সবাই টিউলিপ ফুল ক্যারি করছে, ফুড ভেন্ডার্সরা ফুড নিয়ে রাস্তা ক্রস করছে, ফুল অন অ্যাক্টিভিটিস। এখানে যখনই আসি না কেন চতুর্দিকে তাকালেই সব রকমের অ্যাক্টিভিটিস চোখে পড়ে। আমি এখানে এসেছিলাম ক্রিসমাসের সময়, তোমরা যদি আমার সেই ভিডিওটা দেখে থাকো। আর এখানে দেখেছো প্রত্যেকের হাতে টিউলিপ, প্রত্যেকের হাতে। তো আমি তো অবভিয়াসলি এটা হচ্ছে ইউনিয়ন স্কোয়ার, আমি এখানে ঢুকতে নিয়েছিলাম, বাট ঢুকতে নিয়ে গিয়ে আমি দেখলাম আমার সামনে অন্তত 2000 লোক দাঁড়িয়ে আছে। তো অবভিয়াসলি সেখান থেকে রিটার্ন করে আমাকে লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছিল। সে লাইন তো মানে কত দূর, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না, প্রায় ধরে নাও 2-3 কিলোমিটার ধরে লাইনে। তো সেই জন্য আমি আর লাইনে গিয়ে দাঁড়াইনি, বাইরে থেকেই যতটা পেরেছি দেখেছি। হ্যাঁ, আমি যদি ভেতরে যেতাম, ফ্রিতে ওরা 5টা করে টিউলিপ ফ্লাওয়ার প্রত্যেককে দিচ্ছে।
এই ভ্যানটাতে করেই সমস্ত টিউলিপ ফ্লাওয়ার এসেছিল। ভেতরে গেলে নিজের চয়েস মতন 5-6টা ফুল পাওয়া যেত। আমি ফুলটা মানে ফ্রিতে হয়তো আমি নিতে পারিনি, বাট এই যে চতুর্দিকের অ্যাম্বিয়েন্সটা, এই যে একটা ফিলিংসটা, সেটা তো উপভোগ করেছি। আর সেটাতে আমি যথেষ্ট এনজয়ও করেছি। যেখানে এক জায়গায় বাগিচার মতো সমস্ত টিউলিপ ফুল সাজানো ছিল, সেখান থেকে সেই টিউলিপ ফুল প্রত্যেকের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। সবার মুখে যেন একটা স্মাইল, সবার মধ্যে একটা যেন খুশি খুশি ভাব। কিছুক্ষণের জন্য ইউনিয়ন স্কোয়ারটা যেন একটা কোনো ফেস্টিভ মুডে ভরে গিয়েছিল। চতুর্দিকে কালারফুল টিউলিপ, আর যে যখন পারছে সেটা প্লাক করছে। এত ভিড় ছিল, যেটা বললাম, টোটাল 80,000 টিউলিপ ফুলের কড়ি আমস্টারডাম থেকে এখানে আসে প্রত্যেক বছর। আর সেটা আমেরিকার সয়েলে ওরা আস্তে আস্তে গ্রো করায়। আর প্রত্যেক বছর 22 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্লাস স্প্রিং সিজনকে ওয়েলকাম করার জন্য এটা ওরা করে থাকে। আর প্রত্যেক বছরই ওরকম 2,000, 3,000, 4,000 পাবলিক আসে, বিকজ এটা পুরোপুরি ফ্রি ইভেন্ট। প্রত্যেককে ফ্রিতে এই সব ফুল দেওয়া হয়। এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, কিন্তু আমার যেহেতু সামনে থেকে তোলা হয়নি, সম্ভব হয়নি, সেহেতু আমি একেবারে ইউনিয়ন স্কোয়ারের উল্টো দিকে মেসি আছে, মেসির ফ্লোর থেকে 5th ফ্লোরের জানলা দিয়ে আমি এটা তুলেছিলাম। এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছিল। আমাদের জীবনে সত্যি এরকম যদি এক একটা দিন এরকম ফেস্টিভ মুডের মতন থাকে, পয়সা খরচা করতে হবে না, শুধু ফিল গুড ফ্যাক্টর, জীবনটা কত ভালো হয়, তাই না? এমন একটা লোককে দেখছিলাম না যার হাতে এই ফ্লাওয়ারগুলো ছিল না। অ্যাকচুয়ালি দুপুর 1টা থেকে বিকেল 4:30 অবধি ছিল টাইমিংস। আর আনফর্চুনেটলি আমার পৌঁছতে দুপুর 2টো হয়ে গিয়েছিল। আর ওখানে লাইনে সকাল 8টা থেকে লোকে দাঁড়িয়েছিল। অবভিয়াসলি আমার সামনে প্রায় 2,000 লোক দাঁড়িয়েছিল। বিকজ অফ দ্যাট রিজন আমি আর ভেতর অবধি যেতে পারিনি। বাট অ্যাকচুয়াল ফুল তোলা না তোলাটা বড় কথা না, এই যে অ্যাম্বিয়েন্সটা, এই ফেস্টিভ মুডের মতন একটা মুডের মধ্যে আমি যে সামিল হতে পেরেছিলাম, সেটাই আমাকে খুব ভালো একটা ফিল গুড ফ্যাক্টর দিয়েছিল। বাড়িতে এসেছিলামও খুব খুশি খুশি মন নিয়ে। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার হাতেই ফ্লাওয়ার, সবাই একটা করে ফ্লাওয়ার ক্যারি করছিল। হ্যাঁ, মনে একটু আক্ষেপ হচ্ছিল, আহা যদি আমিও একটা প্লাক করতে পারতাম। আর মনে আক্ষেপ হয়েছিল, সাথে সাথে সেটা রিয়ালিটিতে এসে গেছে। এখন সেটা যে হবে সত্যি ভাবতে পারিনি। একটা ফিমেল গ্রুপ ছবি তুলছিল, আমি তাদেরকে ছবি তুলতে বলেছিলাম। ভদ্রমহিলা তখন তার ফুল আমার হাতে দিয়ে বলল, ঠিক আছে তুমি এখন ছবিটা তোলো। দ্যাট ওয়াজ রিয়েলি সো সুইট। ওভারঅল ইট ওয়াজ সো সাকসেসফুল। মনে কোনো আক্ষেপও ছিল না। দেখতেই পাচ্ছ, হাসি মুখ নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিলাম। দেখতে দেখতে বাড়িতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। প্রচুর ভিড় ছিল, কাজে বাড়িতে ফেরার সময়ও প্রচুর ক্রাউড ছিল। বাট নেভারদিলেস একটা খুব সুন্দর দিন, একটা খুব সুন্দর মুহূর্ত শুধু আমি কাটিয়েছি তা না, আমার ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। এনিওয়ে, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুরা। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।